জিয়াউর রহমানকে হত্যা করতে 5 মিনিট পরে আমি যদি ফিরে জানতাম। 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেন না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে জানতাম, কয়েক মিনিট পর ওনাকে মেরে কর্ণফুলীতে হয়ে দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন, দিস অফিসার on his own initiative asked Ziaur Rahman to declare independence of Bangladesh. এই অফিসার জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদের আত্মদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলো তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ প্রফেসরকে নিয়ে যাওয়া এগুলো পড়ার জন্য অসুবিধা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয়, আমার ঘরে আসো, অরিজিনাল এসিয়া তো আমি রেখে দিছি। আমি তো এরকম বোকা লোক না। আমি যখন চাকরি ছেড়েছি, অরিজিনাল এসিয়া গুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেবো। সুতরাং আমিকে টিটকারি না মেরে এটা গ্রহণ করো। সত্যকে গ্রহণ করা একজন মানুষের কাজ। এটা অস্বীকার করে বেশি দিন টিকতে পারবে না। সত্যের অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল, তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। ওনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। বদলি হয়ে আসেন চট্টগ্রামে চিফ ইন্সপেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো গুরু আইট বয় আমার চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন। আমি ছিলাম ছোট শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি সরাসরি প্রস্তাব দিলেন, বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার। আমি স্যার বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রি, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি। কয়েকদিন পরে জিয়াউর রহমান সাহেব ওনার বাসায় আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন আমি ওনার সাথে কথা বললাম না, কারণ উনি ছিলেন আইএসআই একজন কর্মকর্তা, আমিও ছিলাম। সুতরাং তাকে আমি আগের থেকে জানি না, চিনি না, কোথায় কথা বলে কি বিপদে করি। প্রথম দিন আমি ওনার কথাগুলি শুনে চলে আসলাম। কয়েকদিন পর উনি আমাকে আবার ডাকলেন, আবার ডেকে জিজ্ঞাসা করলেন, আমি এত ভূমিকা রাখেন কেন, আসলে কি করতে চান সেটাই বলেন। বলতে কি করণীয়? আমি আপনি বলেন কি করণীয়। বলতে একটা কিছু তো করতে হয়। আমিও বুঝি একটা কিছু করতে হয়, কিন্তু সে একটা কিছু কি? বলতে বিদ্রোহ করলে কিরকম হয়, আমাদের খুব ভালো হয়। বলতে তাহলে তোমার প্রয়োজন, তুমি ছাড়া তো অষ্টম বেঙ্গল রেজিমেন্টে সোলজাররা কারোর কথা শুনবে না। তাহলে আমি কি করে নেবো? তাহলে আমরা 3 জন হলাম, বাকিরা জানে আংশিক। কেউ জানে 2 আনা, কেউ জানে 1 আনা, কেউ জানে 1 পয়সা, কেউ জানে 3 আনা। পুরো গল্পটা আমি আর জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউ জানে না। কারণ আমার চৌধুরী সাহেবকে 25 রাত্রে 10টার দিকে উনাকে 20 বেলুন রেজিমেন্ট গাড়ির পিছনে রশি দিয়ে বন্ধ করে হেসরাইয়া তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যা করতে 5 মিনিট পরে আমি যদি ফিরে জানতাম, এটা আমি ফিরে আসিনি, আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি। আমি বাংলাদেশ সেনাবাহিনী